টুডে স্টোরি প্রেজেন্ট স্ট্রেট টক নিয়ে আপনাদের সঙ্গে আমি পল্লবী। আর স্ট্রেট টক আজ মহানগরের রাজপথ থেকে সরাসরি। সঙ্গে রয়েছে আমাদের আজকের অতিথি পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের নেতা দেবজ্যোতি দাস। দাদার সঙ্গে কথা বলবো। দাদা, তোমাকে স্বাগত। ধন্যবাদ, তোমাদেরও স্বাগত জানাই। তোমাদের সমস্ত দর্শক বন্ধুকে আমার অভিনন্দন। যে বিষয়টাতে প্রথমেই আসবো, যে আমরা জানি যে লাগাতার আন্দোলন করছে পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ। সম্প্রতি যে একের পর এক কলেজে যে ঘটনা প্রকাশ্যে এসেছে, ইতিমধ্যে কিন্তু রাজ্যপালের দ্বারস্থ তোমরা হয়েছো। রাজ্যপাল কি বলেন এই বিষয়ে? রাজ্যপাল খুব সদর্থক আমাদের সঙ্গে কথা বলেছেন, সাথে সাথে ওনার সেক্রেটারিয়েটকে ডেকে বিষয়গুলো দেখা এবং যথাযথ তদন্তেরও নির্দেশ দিয়েছেন। আমরা ওনার কাছে এই সমস্ত ছবি এবং তথ্য তুলে দিয়েছি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ের বুকে যারা একসময় তৃণমূল করতো, তৃণমূল ছাত্র পরিষদ করতো, যারা পাস আউট হয়ে গিয়েছে, তারা প্রত্যেকে এখন অশিক্ষক কর্মচারী হিসেবে নিয়োগ রয়েছে। এই নিয়োগগুলো কিভাবে হয়েছে, এই নিয়োগের যথাযথ তদন্ত করতে হবে। পূর্ণাঙ্গ তদন্ত হলে দুর্নীতির শিখরে পৌঁছানো যায় এবং এই যারা অশিক্ষক কর্মচারী হিসেবে নিয়োগ হয়েছে, এরা প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভর্তির সিন্ডিকেট তৈরি করে রেখেছে। এখানে সিন্ডিকেট রাজ চলছে। আমি এরকম 50 থেকে 100টা কলেজের নাম বলে দিতে পারবো, যেখানে তৃণমূল ছাত্র পরিষদের যারা একসময়ের ওখানকার কলেজ পড়ুয়া ছিল, তারা বর্তমানে সেই কলেজের অশিক্ষক কর্মচারী হিসেবে নিয়োগ রয়েছে। এই বিষয়টাই আমরা মূলত তুলে ধরেছি। এছাড়াও আমরা বলেছি যে আপনারা জানেন রাজ্যে প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে। দোষ তো তাদের ছিল না, দোষ এই বাংলার একজন অপদার্থ সরকারের দোষে এতগুলো মানুষের শুধু রুজি রুটি চলে গেল না, তাদের সংসারটা ভেসে গেল। তাই আমাদের নেতা শ্রী রাহুল গান্ধী যেমনভাবে আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছেন যে বিষয়টাকে দেখার জন্য এবং যারা যোগ্য তাদের পুনর্বিবেচন করার জন্য, সেই জন্য আমরাও রাজ্যপালকে আমরা আবেদন করেছি যে আপনি মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করুন যাতে যারা যোগ্য তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা যায়। কসবা ল কলেজে দেখলাম যে ঘনধর্ষণের কাণ্ড, মনোজিতের নাম উঠে এলো। এরকম কলেজে কলেজে মনোজিতদের এখন ছবি প্রকাশ্যে, যেখানে বডি মাসাজ হচ্ছে, বিয়ে করে তাণ্ডব চলছে, কলেজগুলোই হচ্ছে কি? দেখো, আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে আমরা হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা প্রেস করেছিলাম। কিন্তু তোমাদের মিডিয়া হাউসের অদ্ভুত সমস্ত পলিসি থাকে, তারা সেই সময় বিষয়টা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি, তারা চেপে গিয়েছিল। আমরা সেই সময় সমস্ত ভিডিও দিয়েছিলাম যে কিভাবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্রদেরকে কলেজ পাস আউট হয়ে যাওয়া অনেক বয়সে বড় বাবা কাকার বয়সী সৌভিক, সে কিভাবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্রদেরকে উলঙ্গ করে তাদেরকে যৌনভাবে হেনস্থা করছে। এর পরবর্তীতে কসবা ল কলেজের আমরা ঘটনা দেখলাম এবং তারপরে সমস্ত এই কাকদ্বীপ থেকে শুরু করে বারাসাত সর্বত্র আমরা দেখছি এই একই ধরনের ট্রেন্ড চলছে। তো এই বাদরামিগুলো বন্ধ হওয়া দরকার এবং আমরা গতকালও প্রোটেস্ট করেছি। আমরা গতকাল আশুতোষ কলেজের সামনে থেকে হাজরা মোড় পর্যন্ত আমরা মিছিল করেছি এবং সেই মিছিল থেকে আমাদের সম্মিলিত দাবি ছিল এই সমস্ত ঘটনার দায় নিয়ে পশ্চিমবঙ্গের যে শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। এগুলো হচ্ছেটা কি? যে শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ শিক্ষা নিতে যায়, যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সমাজ গড়ে, সেই সমাজ গড়ার সেই শিক্ষা প্রতিষ্ঠানে আজকে আমরা দেখছি কোনো কলেজের ক্লাসরুমে সেখানে টেবিলে উঠে কেউ রিলস বানাচ্ছে। আমরা দেখছি কোনো কলেজের অধ্যক্ষ ক্লাস বন্ধ করে যে ক্লাসরুম, সেই ক্লাসরুমের মধ্যে তৃণমূলের মিটিং করছে, পার্টির মিটিং করছে, 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা করছে। এটা হচ্ছেটা কি? তাই আমাদের এই সম্মিলিত প্রতিবাদ এবং আমরা বারবার করে বলছি এই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটতে পারে না। পশ্চিমবঙ্গ কৃষ্টি সংস্কৃতিতে সব দিক দিয়ে এগিয়ে ছিল এক সময়। তো এই পশ্চিমবঙ্গের অপদার্থ সরকার পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিচ্ছে। তাই অবিলম্বে যে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করা উচিত এই সমস্ত ঘটনার দায় নিয়ে। বিহারে দেখলাম যে স্যানিটারি ন্যাপকিনে রাহুল গান্ধী ছবি, এই বিষয়টা নিয়ে কি বলবেন? ওটা ডক্টরেট ভিডিও, ওটা তো আমাদের মহিলা কংগ্রেসের পেজ থেকে ওটা প্রকাশ করা হয়েছে। আমাদের মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী আলকা লাম্বাজি উনি প্রকাশও করে দেখিয়েছেন। এটা ডক্টরেট ভিডিও। বিজেপির যা কাজ, বিজেপি সেই কাজ করেছে, কিন্তু এই কাজ করে কোনো লাভ হবে না। এবার বিহারের জনতা বলছে ওখানে মোদিজি এবং তার বন্ধু নীতিশ কুমারকে টাটা বাই বাই করে দেবে। কসবায় যে পয়সা যে ঘটনা ঘটেছে, সেই ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল। তবে যে সূত্রে সোশ্যাল মিডিয়ায় এসেছে একটা প্রথম সারির টিভি চ্যানেল, তারা এটা কি করে পাবলিক করতে পারলো যেখানে মনোজিৎ নির্যাতন চালাচ্ছেন, মেয়েটা আত্মনাদ করছে? এটা মিডিয়া হাউসের পলিসি। এটা তোমরা যারা মিডিয়ার বন্ধুরা আছো তারাই এটা বিচার বিবেচনা করতে পারো। এটা তোমাদের মধ্যে যে টিআরপির লড়াই করতে গিয়ে এই কাণ্ড ঘটিয়ে বসেছেন। কিন্তু
এখান থেকে তো একটা বিষয় স্পষ্ট, যে যতই তৃণমূল বলুক যে এই ধরনের হয়নি বা ও তৃণমূলের নয়, এখান থেকে তো এইটা স্পষ্ট যে ছেলেটা এত ক্ষমতা এত শক্তি পেয়েছে শুধুমাত্র শাসক দলের কর্মী হওয়ার জন্য, শাসক দলের নেতা হওয়ার জন্য। এবং পাশাপাশি যদি কোনো মহল থেকে যদি ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন করে থাকে, এই ভিডিওর মাধ্যমে সেটাও প্রকাশ পেয়েছে যে এই মনোজিৎ এবং তার দলবল কি ধরনের অত্যাচার চালিয়েছে। আমরা চাইছি ফাঁসি হওয়া দরকার, এবং এই ধরনের মনোজিৎ তৈরি হয় এই সরকারের মনোভাবের কারণে। কারণ ধর্ষণ সমাজের একটা ব্যাধি, ধর্ষণ আগেও ছিল, ধর্ষণ এখনো রয়েছে। যদি ধর্ষণকে রুখে দেওয়া যায়, সেটা যদি সরকার প্রশাসন তার কঠোর অবস্থান নেয়। আমরা দেখেছি যখন ধর্ষণের মতো ঘটনা সামনে আসে, তখন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে নিজে বলেন যে এই সমস্ত ধর্ষণের ঘটনা সাজানো ঘটনা, কখনো বলে ছোট্ট ঘটনা, কখনো আমরা দেখেছি ধর্ষিতার দাম নির্ধারণ করে দিয়েছেন। আবার তৃণমূলের যে নেতা অনুব্রত মণ্ডলের মতো মানুষ যখন পুলিশের মা বোন তুলে গালাগালি করে, মা বোনকে ধর্ষণের হুমকি দিচ্ছে, তারপরেও এই পুলিশ তারা কোনো কাজ করে না। তারা অন্ততপক্ষে অনুব্রত মণ্ডলকে ধরার সাহস পর্যন্ত দেখায় না, উল্টে তাদের আইসির ফোন জমা নিয়ে তারা তদন্ত করে। এই বীরপুঙ্গ পুলিশ এর বেশি কিছু করতে পারে না। এটা জেনেই এই মনোজিতের মতো আরো বিভিন্ন কলেজে এবং বিভিন্ন জায়গায়, সমাজের বিভিন্ন জায়গায় পোটেনশিয়াল রেপিস্ট তৈরি হচ্ছে শুধুমাত্র এই সরকারের যে মনোভাব, সেই মনোভাবের কারণে। নির্যাতিতার খামে মোড়া মেডিকেল রিপোর্ট, যেটা শুধু হাইকোর্টের কাছে থাকার কথা, সেটাও পাবলিক করা হচ্ছে। একটা মিডিয়ার জন্য সব মিডিয়ার ওপরেই একটা দোষারোপ উঠে আসছে এই সময়টা, কিন্তু তারা এটা কিভাবে সজ্ঞানে করতে পারলো? এটার বিরুদ্ধে কি যারা স্থানীয় প্রশাসন আছে তারা কি দেখছেন না বিষয়টা? দেখুন, এটা নিয়ে আমি আমার প্রতিবাদ জানাতে পারি, কিন্তু এই নিয়ে যত রকমের তদন্ত বা যত ধরনের আইনি পরামর্শ সবকিছু যারা প্রশাসনিক পদে রয়েছে তাদের করতে হবে। এই নিয়ে এগোনো তো উচিত। যেটা হয়েছে সেটা নিশ্চয়ই শুভাকাঙ্ক্ষী নয় আমাদের পক্ষে। এটা যেটা হয়েছে সেটা আগামী দিনে সমাজকে আরো বেশি ড্যামেজ করবে। এই যে রাজন্যা প্রান্তিক, তাদের নামও উঠে এসেছিল। রাজন্যা এখন আইনের দ্বারস্থ হচ্ছেন যে তার এআই নিউজ ছবি তৃণমূলে দাদারাই করেছিলেন। এখন কেন বলছেন যে ঘটনা ঘটে গেছে তখন কেন মুখ খোলেনি? তখন তিনি তৃণমূলে সক্রিয় ছিলেন, এখন উনি সাসপেন্ড বলেই কি এখন বিজেপিতে যাওয়ার পথ প্রশস্ত করতে এই কথা বলছেন? দেখুন, এই বিষয়ে আমি কথা বলতে ইন্টারেস্টেড না। এটা ওদের পার্টির বিষয়, ওরা বুঝবে। আর এরা রাজনীতি না করা এলিমেন্ট, এরা কি বললো কি করলো এই নিয়ে আমার একটু মাত্র মাথা ব্যথা নেই। কিন্তু হ্যাঁ, যদি যে অভিযোগ করেছে যে ওর নিউড ছবি, এআই করা ছবি প্রকাশ করা হয়েছে, যদি এটা হয়েই থাকে তো সেই সময় ওর প্রতিবাদ করা উচিত ছিল। শুধুমাত্র পদের লোভে বা অন্য কোনো কারণে, হয়তো অন্য কোনো লাভবান হওয়ার কারণে এতদিন চুপ ছিল, কিন্তু এখন যখন দেখছে যে সেটা হতে পারবে না তখন ও মুখ খুলছে। এটা উচিত নয়। এটা ওদের দলের ব্যাপার, ওরাই বলতে পারবে। আমি এর বিষয়ে কি বলবো? শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর ভূমিকা কি বলবেন? আমাদের কাছে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর যে ভূমিকা, সেই ভূমিকা একদমই কি বলবো, আমরা ওনাদের ভূমিকা একদমই খুশি নই। এবং আমরা সবসময় বলছি, আমি আগেও আপনাকে বললাম যে আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এই সমস্ত ঘটনার দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করা উচিত, কারণ শিক্ষামন্ত্রী নিশ্চুপ রয়েছে। দিনের পর দিন এতগুলো ঘটনা সংবাদ মাধ্যমের থেকে প্রকাশ পেল, এই দেখে রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কেউ কোনো কথা বলল না। যে শিক্ষা প্রতিষ্ঠান সমাজ গড়ার কারিগর, যেখান থেকে মানুষ তৈরি হয়, সেই সমস্ত জায়গায় কখনো দেখছি বডি মাসাজ হচ্ছে, কোনো জায়গায় দেখছি বিয়ের আসর বসেছে, কোনো জায়গায় মদ্যপানের আসর বসেছে, কোনো জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানকে শুরিখানা বানিয়ে দিচ্ছে। শিক্ষামন্ত্রী যদি এখনো নিশ্চুপ থাকে, তার মানে বুঝে নিতে হবে এই পশ্চিমবঙ্গের শিক্ষার ব্যবস্থা কতটা ভেঙে পড়েছে এবং এই শিক্ষামন্ত্রী কতটা অপদার্থ। একদমই তাই, যে শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রী কিন্তু পদত্যাগের দাবি করছেন। ছাত্র পরিষদের নেতার যে ঘটনা কলেজে কলেজে ঘটে চলেছে, থাকতে আগামী দিনে যারা সত্যি পড়াশোনা করার জন্য কলেজে যায় তারা কতটা সুস্থ পরিবেশে পড়াশোনা করতে পারবে, সেটাই কিন্তু বড় প্রশ্ন। বাবা মায়েরাও কিন্তু রীতিমতো আতঙ্কিত। আমরা এরকম প্রতিবেদন আরো তুলে ধরবো। চোখ রাখুন, দেখতে থাকুন টুডে স্টোরি। মানুষের স্বার্থে তাবেদারের উঠে। সঙ্গে ছিলাম আমি পল্লবী, আর আমার সঙ্গে ছিল ক্যামেরার উপরে শুভায়ুন।